بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো, অতঃপর তাদের উপর যখন লড়াই ফরজ করা হলো তখন তাদের একদল মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়ে কঠিন ভয়, আর বলল, হে আমাদের রব, আপনি আমাদের উপর লড়াই ফরজ করলেন কেন? আমাদেরকে কেন আরো কিছু কালের অবকাশ দিলেন না? বলো, দুনিয়ার সুখ সামান্য, আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাত উত্তম, আর তোমাদের প্রতি সুতা পরিমাণ জুলুমও করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো। আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে। বলো, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হলো, তারা কোনো কথা বুঝতে চায় না। ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি, এবং সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহরই অনুগত্য করলো, আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি।
ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا। আর তারা বলে অনুগত্য করি, অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তাদের একদল যা বলে রাতে আর বিপরীত পরিকল্পনা করে, আর আল্লাহ লিখে রাখেন তারা রাতে যা পরিকল্পনা করে। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কর্ম বিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত দেখতে পেত। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَتُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আছে তখন তারা তা প্রচার করে, আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তা উদ্বোধন করে তারা তা জানতো। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না হতো তবে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো, তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন, আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তি দানে কঠোরতর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে, এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে, আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী।